হায় আল্লাহ খালেদ, আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম। এবার সরাসরি অ্যাকশনে উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের নির্দেশে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে ভারতের উপর ক্ষোভ ঝেড়ে এই উপদেষ্টা বলেছিলেন, গোলামির দিন শেষ। মুস্তাফিজকে বাদ দেওয়াতে এভাবেই খেপেছেন আসিফ নজরুল। তারই প্রতিফলন উঠে আসে তার ফেসবুক পোস্টে, যেখানে তিনি ভারতীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কথা বলেছেন সরাসরি। মুস্তাফিজকে বাদ দেওয়ায় জানিয়েছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ, পাশাপাশি অ্যাকশনেও চলে গিয়েছেন। ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিতে বলেছেন, বাংলাদেশ টিম ভারতে খেলতে নিরাপদ মনে করে না, সেজন্য বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করতে হবে। সে অনুযায়ী ক্রিকেট বোর্ডও সিদ্ধান্ত নেয় ভারতে না যাওয়ার। এছাড়াও আসিফ নজরুল তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বাংলাদেশে যাতে আইপিএল দেখানো না হয়। সবশেষে তিনি বলেছেন, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামের দিন শেষ। আসিফ নজরুলের ক্রিকেট প্রীতি সকলের জানা। এর আগেও মুস্তাফিজকে নিয়ে তার পোস্ট আলোচনায় এসেছিল। মুস্তাফিজ যখন প্রথম জাতীয় টিমের ক্রিকেটে আসে, তখন আসিফ নজরুল তার খেলা দেখে এক পোস্টে বলেছিলেন, আমার হাতে যদি 10 কোটি টাকা থাকতো তাহলে পুরোটাই এই ছেলের হাতে তুলে দিতাম। আর সেই মুস্তাফিজের অপমান যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তাই তো ভারতকে এই কড়া বার্তা। তবে তাকে নিয়ে কিছু ঘটলেই তুলে আনা হয় তার ভাইরাল ডায়লগ, হায় আল্লাহ খালেদ, আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম তবে জীবন দিয়ে কাজ করে যেতাম। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ভারতকে নিয়ে এমন কথা বলায় উপদেষ্টা আসিফ নজরুলকে কাজ করে দেখাতে বলছে অনেকে আগে। আসিফ নজরুল একাধারে একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। সবসময় স্রোতের বিপরীতে কথা বলেছেন তিনি। আসিফ নজরুলের জন্ম 1966 সালের 12 জানুয়ারি। তিনি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। তারা মোট 6 ভাই বোন, যার মধ্যে তিনি পরিবারের মেঝ সন্তান। তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ছোট থেকে বেশ মেধাবী আসিফ নজরুল 1980 সালে মাত্র 15 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। তিনি ওয়েস্ট এন্ড স্কুল থেকে ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পান। এছাড়াও ঢাকা বোর্ডে 10ম স্থান অধিকার করেছিলেন। এরপর ইন্টারমিডিয়েটও পাশ করেন কৃতিত্বের সাথে। ইন্টারমিডিয়েটের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে এলএলবি এবং 1987 সালে এলএলএম শেষ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হন। সেখান থেকে তিনি তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর আসিফ নজরুল জার্মানির এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপও অর্জন করেন। আসিফ নজরুলের পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন। সাপ্তাহিক বিচিত্রা সে সময়কার জনপ্রিয় পত্রিকাগুলোর মধ্যে একটি। এছাড়াও তিনি ইউএনডিপি, এডিবি সহ আরও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথেও কাজ করেছেন। সরকারি ম্যাজিস্ট্রেট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। মাত্র 36 দিন তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর ইস্তফা দেন। তবে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হিসেবে সমাধিক পরিচিত। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। এছাড়াও আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান আসিফ নজরুল। এত কিছুর পাশাপাশি আসিফ নজরুল একজন জনপ্রিয় লেখক। 90 দশকের শুরুতে তিনি উপন্যাস লেখা শুরু করেন। তিনি বেশ কিছু উপন্যাস ও নন ফিকশন বই লিখেছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখালেখি করেন তিনি। তার লেখার মূল ধারা রাজনীতি ও সমাজচিন্তা। লেখালেখির জন্যও তিনি বহুবার আলোচনা ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। যেমন 2012 সালে একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে বক্তব্য দিলে আদালত তাকে তলব করে। অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। এছাড়াও 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এমনকি আওয়ামী লীগের সমালোচনা করায় তাকে বারবার হত্যার হুমকিও পেতে হয়েছিল।